ভোটের মুখে প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন মালদা উত্তরের বিজেপি খগেন মুর্মু বিজেপি প্রার্থী রতন দাস। শনিবার দুপুরে মালদার চাঁচল বিধানসভা চাঁচল গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। প্রচার চলাকালীনই ঘোষপাড়া এলাকার স্থানীয় মহিলারা সাংসদের মুখের উপর ক্ষোভ উগরে দেন। তাদের সরাসরি প্রশ্ন, 5 বছরে কোথায় ছিলেন? খগেন মুর্মুকে শুধু ভোটের সময় দেখেছি, আজ ফের দেখলাম একবারও আমাদের পাশে দাঁড়ায় না। ক্ষোভ মহিলাদের। আচমকাই বিক্ষোভে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায় বিজেপি প্রার্থীকে। পরিস্থিতি সামাল দিতে তৃণমূলের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ তোলেন খগেন মুর্মু। তার দাবি, গত 5 বছরে এই এলাকায় তৃণমূল কংগ্রেসে কোনো উন্নয়নমূলক কাজ করেনি, তাই সাধারণ মানুষের ক্ষোভ স্বাভাবিক বলেই মন্তব্য করেন। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা আক্রমণ শুনিয়েছে। তাদের দাবি, বিজেপি শুধুমাত্র ভোটের সময় এলাকায় আসে, সারা বছর মানুষের পাশে থাকে না। মানুষের কাছে এই বিষয়টি এখন পরিষ্কার, তাই মানুষ খুব উগরে দিচ্ছে। অভিযোগ 5 বছর আগে ভোট নেওয়ার সময় এসছে, তারপর আসেনি। অনেক প্রবলেম থাকতো, লোকের বলার কথা থাকে যে আমার কষ্ট হচ্ছে, আমি আপনাকে কাউকে তো পাচ্ছি না, মেম্বারকে কাকে বলবো আমি কথাটা। ওই খগেন ওই জন্য খগেন মুর্মুকে বললাম যে আপনারা ওই ভোট নিতে এসেছিলেন আর আসেননি। আমার নাম কৃষ্ণা সাহা। আমাদের এখানে ক্ষোভ অ্যাকচুয়ালি এখানে যা আছে সব হচ্ছে অনুন্নয়নের ক্ষোভ। পশ্চিমবাংলাতে সারা বাংলা জুড়ে এখানে অনুন্নয়নের এখানে হচ্ছে রাজনীতি চলছে। এখানে পুরোপুরিভাবে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা লুট করছে তৃণমূল কংগ্রেস, এবং তার নিদর্শন দেখবেন সব জায়গায় উন্নয়ন হয়নি। ক্ষোভ বিক্ষোভ এই সমস্ত তো তৈরি হবেই। এখানে কিছু হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যেহেতু কাজকর্ম করতে দেয়নি তৃণমূল কংগ্রেস, ফলে এখানে ক্ষোভ বিক্ষোভ আছে। সেগুলো আজকে খুব ভালো লাগছে পরিস্থিতি দেখে, যে মানুষ বুঝতে শিখেছে। সাংসদ খগেন মুর্মু ওনার প্রার্থীকে নিয়ে গেছেন এবং মহিলাদের ক্ষয়ে পড়েছে, কারণ মানুষ বুঝে গেছে যে বিজেপি এবং বিজেপি সরকার কারোর জন্য কিছু করছে না, শুধু ভোট আসলে ভোটের সময় দৌড়ে বেড়ায় প্রার্থী নিয়ে। আজকে মহিলারা বুঝিয়ে দিয়েছে যে ওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, যে আমরা চাঁচল বিধানসভা অলরেডি আমরা ম্যাচ আমাদের বেরিয়ে গেছে। দেখেন, একটা খেলা হয় তখন যতই গোল হোক না কেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না সময় শেষ হবে সেই সময়ের অপেক্ষা আমরা আছি। আমরা অলরেডি বেরিয়ে গেছি, আর বিজেপির ক্যান্ডিডেট যেখানে যাবে এই মানুষের হেনস্থায় পড়বে, কারণ ওরা কারোর জন্য কিছু করে না, শুধু নিজের স্বার্থে দৌড়ে বেড়ায়।